বনের কিছু জন্তু ওরা ডিসিশন নিলে একটা বিদ্যালয় খুলবে এবং বহুমুখী শিক্ষা চালু করবে। তো ওই বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আসলো একটা পাখি, এরপরে আসলো একটা কাঠবিড়ালি, একটা কুকুর আর একটা মানসিক প্রতিবন্ধী বাইন মাছ। এবং ওদের প্রতিযোগিতা হবে 4টি টপিকে। একটা হচ্ছে ওড়া, আর একটা হচ্ছে গাছে ওঠা, একটা হচ্ছে মাটি খোঁড়া, আর একটা হচ্ছে পানিতে সাঁতার কাটা। প্রথমে পাখিকে দেওয়া হলো, পাখি কিন্তু আকাশে উড়তে শুরু করলো। এই কাজে সে একদম 100-এ 100 পেয়ে গেল। কিন্তু যখনই তাকে মাটি খুঁড়তে দেওয়া হয়েছে, মাটি খুঁড়তে গিয়ে সে পেল 0, কারণ মাটি খুঁড়তে গিয়ে তার ঠোঁটও ভেঙে গেল, কয়েকদিন পরে ঠিক মতো উঠতেও পারে না, তার পারফরমেন্স বরং আরো নষ্ট হলো। আর পানিতে সাঁতার কাটা আর গাছে উঠে, কিন্তু পানিতে তো সাঁতার কাটতে পারে না, ফলে গড়পড়তা তার রেজাল্ট এসে দাঁড়ালো সি গ্রেড। কাঠবিড়ালিকে দেওয়া হলো, কাঠবিড়ালি তো গাছে প্রচুর এক গাছ থেকে আর এক গাছে বেয়ে ওঠে, সেই কাজে একেবারে A+ পেয়ে গেল। কিন্তু পানিতে সাঁতার কাটায় সে কিন্তু F গ্রেড পেয়ে গেল। গড়পড়তা তার রেজাল্টও আসলো যে সে সি গ্রেড পেয়েছে। কুকুর, সে তো বিদ্যালয়ে ভর্তি হবে না, ভর্তি ফিও দেবে না, এবং ঘেউ ঘেউকে সে তার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য আন্দোলন শুরু করছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওদিকে বাইন মাছ, সে মানসিক প্রতিবন্ধী হলে কি হবে, সে পানিতেও সাঁতার কাটতে পারে, মাটিও খুঁড়তে পারে। গড়পড়তা 2টা কাজ পারার কারণে বাইন মাছ পেয়ে গেল A+। তো যারা টিম লিডার আছেন, আপনারা আপনাদের টিমের প্রতিটা মেম্বারকে তার কি কোয়ালিটি আছে এটা খুঁজে বের করেন এবং তাকে সেই কোয়ালিটিতে আপনি কাজে লাগান। একটা গরুকে যদি পরীক্ষা করেন, গাছে উঠতে পারলে তোমার দক্ষতার পরীক্ষা, তো গরু তো ফেল করবে। গরুর কাজ তো গাছে ওঠা না, যার যা কাজ তাকে সেটা দেন। দেখেন হামিং বার্ড, এটা হচ্ছে 1 পাউন্ডের 10 ভাগের 1 ভাগ ওজন, খুব ক্ষুদ্র পাখি হচ্ছে হামিং বার্ড। এবং হামিং বার্ডের শরীর খুব নমনীয়, যার কারণে সে প্রতি সেকেন্ডে 75 বার তার ডানা সঞ্চালন করতে পারে, 75 টাইমস। এই কারণে সে ফুলে ফুলে মধু সংগ্রহ করে বেড়ায়, এখান থেকে ওখানে উঠতে পারে, বাতাসের সাথে ভেসে চলে যেতে পারে। পক্ষান্তরে উট পাখি বিশাল সাইজের পাখি, 300 পাউন্ড থাকে ওজন উট পাখির, 50 মাইল দৌড়াতে পারে 1 ঘন্টায়। এক ধাপে সে 10 ফিট 12 ফিট পথ অতিক্রম করে, অথচ সেই উট পাখি কিন্তু উড়তে পারে না। তাহলে আপনাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে যে ভিন্ন ভিন্ন মানুষের যোগ্যতা ভিন্ন ভিন্ন জায়গায় আছে। সবার যোগ্যতা আমরা যদি এক মাপকাঠিতে বিচার করি হবে না। কেউ হয়তো ভালো বক্তৃতা দিতে পারবে, কেউ হয়তো নেটওয়ার্ক ভালো বিল্ড করতে পারবে। আর একটা জিনিস হলো কি, সব পেশা সবার জন্য না, এটা বুঝেও আমাদেরকে কাজ করতে হবে। ট্রেনার দরকার হলে হায়ার করে আপনি ট্রেনিং করায়েন আপনার টিমে, কোনো অসুবিধা নেই। কতজন আছে আমাদের বিজনেসে যারা কথাও ঠিক মতো বলতে পারে না, অথচ অনেক বড় বড় টিমকে নেতৃত্ব দেয়। কারণ কি, তারা ট্রেনিং করাতে পারে না, কিন্তু ট্রেনারকে হায়ার করে তারা টিমকে পরিচালনা করছে। ফোর্ড অটোর মালিক হেনরি ফোর্ড, উনি তো স্কুলের বারান্দাতেও যায় নাই, তাহলে উনি একটা গাড়ি কোম্পানির মালিক হলেন কি করে? উনি ইঞ্জিনিয়ার, দক্ষ ইঞ্জিনিয়ারদেরকে নিয়োগ দিলেন। তার মানে যে যে কাজে দক্ষ তাকে সেই কাজেই কাজে লাগাতে হয় একটা টিম পরিচালনার জন্য। আর ইউ ক্লিয়ার? একটা স্কুলে যিনি ইংরেজিতে দক্ষ তাকে ইংরেজি পড়াতে দেওয়া হয়, যিনি বাংলাতে দক্ষ তাকে বাংলা পড়াতে দেওয়া হয়, আর যিনি পিটি টিচার, ভালো পিটি করাতে পারবে, ওনাকে কিন্তু পিটি করাতে দেওয়া হয়, রাইট? সো আমাদেরকেও খেয়াল রাখতে হবে, আমরা যারা গ্রুপ লিডার আছি, টিম লিডার আছি, আমরা যেন আমাদের গ্রুপের মেম্বারদেরকে খুঁজে বের করি তাদের কি কোয়ালিটি আছে, কোন জায়গায় সে দক্ষ, সেই দক্ষতা অনুযায়ী আমাদেরকে কাজে লাগানোটা শিখে ফেলতে হবে। সবাইকে একটা কাজ দিলাম হবে না তো।